আমরা তাফসিরের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাফসির পড়ব, কার তাফসির শুনবো। শোনার আগে দেখতে হবে যার তাফসির পড়তেছি, যার তাফসির শুনতেছি, ওনার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা। আকীদা মানহাজ বিশুদ্ধ না হইলে তিনি যত বড় তাফসিরকারও হোক না কেন, তার তাফসির পড়াও যাবে না, তার তাফসির শোনাও যাবে না। কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে, কিন্তু এমন জায়গায় এসে এমন একটা আকীদা, এমন একটা বিষ ঢুকাই দেওয়া হবে যেটা আপনি আমি টেরও পাবো না। তাফসির, তাফসির কি জিনিস? তাফসির কাকে বলে? তাফসির বলতে কি বোঝানো হয়? একটি জিনিস আমাদের বাংলাদেশে মোটামুটি সকলের কাছে পরিচিত। যত ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলগুলোর এখন অধিকাংশই নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তো এই জন্য বাংলাদেশের মোটামুটি সকল ভাই বোনদের কাছে তাফসির শব্দটি এটি প্রায় পরিচিত। কিন্তু আসলে তাফসির বলতে কি বোঝানো হয়, এই বিষয়টির সাথে এখনো পুরোপুরি পরিচয় বাংলাদেশের বাংলা ভাষাভাষী ভাই বোনদের এখনো ঘটে নাই। কারণ নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা হয় হরিণের মিথ্যা কিচ্ছা কাহিনী। নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা হয় বিভিন্ন ধরনের মিথ্যা, একজনের বিরুদ্ধে একজনের কুৎসা রটনা, একজন আরেকজনকে গালিগালাজ এবং বিভিন্ন ধরনের আজগবি পীর সাহেবদের কারামতি, এইগুলোই তাফসিরুল কোরআনের নামে আলোচনা করা হয়। এই জন্য আসলে তাফসির বলতে কি বোঝানো হয় এবং সঠিক তাফসির কি, এ সম্পর্কে আমাদের কিছু মোটামুটি ধারণা রাখা বর্তমান সময়ের আলোকে খুবই জরুরি। তাফসির শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন। সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা এমন কিছু দৃষ্টান্ত বা এমন কিছু নমুনা, এমন কিছু জিনিস নিয়ে আসতে পারে না, বা যখনই তারা নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এর চাইতে অধিক সুন্দর এবং হক আল্লাহ পাক তাফসীর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যাখ্যা, যেই নির্দেশনা দেন, এটা হলো সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহসানা তাফসীরা, তাফসীর শব্দটি ব্যবহার করেছেন। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুজিজ করে নাজিল করেছেন। অর্থাৎ কোরআনে কারিম এমন একটি কিতাব, যেই কিতাবের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি আয়াতে কারিমা, প্রত্যেকটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে সম্ভব হলে এর মতো একটি আয়াত, এর মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের গাঁথুনিটা, কোরআনে কারিমের মুজিজটা এত শক্তভাবে গাঁথুনিটা দিয়েছেন যে এটার অনেক কিছুই মাঝে মাঝে বোঝার জন্য ব্যাখ্যার প্রয়োজনীয়তা হয়ে পড়ে। হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জেবল করেন নাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এটাকে দুনিয়ার মানুষের কাছে বলা হয় না যে আমার নবীর একটা কথার মতো কথা তোমরা পারলে বানিয়ে নিয়ে আসো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের হাজার হাজার অসংখ্য জাল হাদিস বের হয়েছে। কারণ হাদিসকে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করান নাই, কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনে কারিমের মতো গাঁথুনি দিয়ে একটা বাক্য, একটা আয়াতে কারিমা বানাতে সক্ষম হবে না।
এই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সাদাসিধা আরবি বা সাধারণ আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। এই জন্য কোরআনে কারিমের ব্যাখ্যার প্রয়োজনীয়তা, তাফসীরের প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামার 17, 18, 19 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে জমা করা, এই কোরআনকে পড়ার জন্য, এই কোরআনে কারিমকে সংরক্ষণ করা, কোরআনে কারিমকে লিখিত আকারে রাখা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আমি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনকে পাঠ করি, তেলাওয়াত করি, তখন আপনি এই তেলাওয়াতটি মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি আপনাকে এই আয়াতগুলোর, এই কোরআনের বায়ান, কোরআনে কারিমের ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নিজের। সুবহানাল্লাহ। মানে কোরআন শুধু নাজিল করা আমার দায়িত্ব না, কোরআন শুধু সংরক্ষণ করা আমার দায়িত্ব না। কোরআন যেমন শাব্দিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করব, ঠিক একইভাবে কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনে কারিমের তাফসীরকেও আমি আপনাকে শিখিয়ে দিব এবং কিয়ামত পর্যন্ত এই বিশুদ্ধ তাফসীরকেও সংরক্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম, আল্লাহর নাজিলকৃত এই কোরআনে কারিম ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার উপরে যে জিকির, যে কোরআন নাজিল করি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, মানুষের জন্য যে কোরআন নাজিল করা হয়, এটা ব্যাখ্যা করা, এটার বায়ান করা হলো আপনার দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ। আপনার উপরে কোরআন নাজিল করে লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের সামনে এটিকে বায়ান করে দিবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো হলো কোরআনে কারিমের তাফসীর, কোরআনে কারিমের বায়ান। কেউ যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সে মূলত কোরআনে কারিমকে অস্বীকার করল। এজন্য যারা মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করেন যে আমরা কোরআনের অনুসারী, হাদিসের দরকার নাই, হাদিস মানি না, এই জাতীয় কথা যারা বলেন, তারা মূলত কোরআনে কারিমকে অস্বীকার করেন। কারণ কোরআনে কারিমের বায়ান, কোরআনে কারিমের ব্যাখ্যাটাই হলো হাদিস। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন ব্যাখ্যা করার, কোরআনের তাফসীর করার দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের অনেক আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নিজেই তাফসীর করেছেন। যেমন সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটি নাজিল করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করা শুরু করলেন যে আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। এই জুলুমের সাথে তো আমরা ছোটোখাটো কম বেশি সবাই আমরা মিশ্রিত করে ফেলি, তাহলে আমাদের ঈমান তো নিরাপদ না, আমরা তো হেদায়েত প্রাপ্ত না। অনেক সাহাবায়ে কেরাম এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, লাইসা হুয়া কামা তাজুন্নুন, তোমরা যেমন ধারণা করতেছ জুলুম মানে সেই রকম নয়। ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমান আলাইহিস সালাম লিইবনিহি, বরং
এখানে জুলুম মানে হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে যেটি বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করিও না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, জুলমে আযীম। সুতরাং আল্লাহ পাক এখানে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করিও না, এই জুলুম মানে শিরক। এই ব্যাখ্যাটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার তাফসীর সাহাবায়ে কেরামদেরকে করে দিলেন। এইরকম অসংখ্য আয়াতে কারিমার তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অর্থাৎ কোরআনে কারিমকে শুধুমাত্র নিজে নিজে অনুবাদ পড়ে, কোরআনে কারিমের শুধু সরল অর্থে অনুবাদ পড়ে কোরআনে কারিমের সকল বিষয় বোঝা, জ্ঞান লাভ করা সম্ভব নয়। কোরআনে কারিমের ব্যাখ্যা অবশ্যই লাগবে, কোরআনে কারিমের তাফসীর লাগবে। তাফসীর ছাড়া, ব্যাখ্যা ছাড়া কোরআনে কারিমকে শুধু অর্থ দিয়ে, শাব্দিক অনুবাদ দিয়ে সম্পূর্ণ কোরআন সব কিছুই বোঝা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর জন্য তাফসীরের জ্ঞানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করেছেন। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাসকে আপনি ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বিশেষ জ্ঞান, গভীর জ্ঞান আপনি দান করুন। ওয়া আল্লিমহু তা'বীল, এবং কোরআন ব্যাখ্যা করার, কোরআনের তা'বীল করার এইরকম এলেম আপনি তাকে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনে কারিমের ব্যাখ্যা করেছেন, এবং সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সবচেয়ে বড় বড় সাহাবী, এই সকল সাহাবায়ে কেরামদেরকে, বড় আলেম সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের তাফসীর শিক্ষা দিয়েছেন। ওই সকল সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তাবেঈনদেরকে, তাবেঈনদের মধ্যে অনেক বড় বড় আলেম তাবেঈ ছিলেন যারা এই সকল মুফাসসিরিন কেরামের ছাত্র ছিলেন, অর্থাৎ তাদেরকে কোরআনে কারিমের তাফসীরের জ্ঞান, তাফসীরের এলেম শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রথম কথা হলো যে কোরআনে কারিমের তাফসীর এটি একটি অপরিহার্য বিষয়। কোরআনে কারিমকে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য কোরআনে কারিমের তাফসীর লাগবে। এরপরে আমরা আসি কোরআনে কারিমের এই তাফসীর করার ক্ষেত্রে, বিশুদ্ধ তাফসীরের ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা কেমন হবে। বিশুদ্ধ তাফসীর বলতে আমরা কোন তাফসীরকে বুঝবো? কারণ আমরা দেখা যায় হাতের নাগালে অসংখ্য কোরআনের তাফসীর আমাদের সামনে পাই। তাহলে যে কোনো তাফসীর গ্রন্থ, যে কোনো তাফসীরের কিতাব পাইলেই কি আমরা ওই তাফসীর থেকে এলেম নেওয়া শুরু করব? অথবা আমরা শুধু তাফসীরুল কোরআন মাহফিলের বড় বক্তা, তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এরকম মুফাসসিরে কোরআন পাইলেই কি আমরা সেই তাফসীর গ্রহণ করে নিব? এজন্য তাফসীরের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে সঠিক তাফসীর, বিশুদ্ধ তাফসীরের পদ্ধতি কি হবে, উৎস কি হবে। বিশুদ্ধ তাফসীর হতে হলে, সঠিক তাফসীর হতে হলে 5টি পদ্ধতির অনুসরণ অপরিহার্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীর কারকদের মতে যে 5টি পদ্ধতিতে কোরআনে কারিমের বিশুদ্ধ সঠিক তাফসীর করা হয়। যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম এই 5টি বিষয়কে সামনে রেখে তারা কোরআনে কারিমের তাফসীর করতেন। যখন এই 5টি বিষয়ের বাহিরে গিয়ে কেউ কোরআনের তাফসীর করা শুরু করবে, তখনই বোঝা যাবে যে এই লোকটা কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়ে নিজের মন গড়া তাফসীর করা শুরু করে দিয়েছে। এই জন্য এই 5টি বিষয় আমাদের প্রথম জানতে হবে যে কোন 5টি বিষয়ের আলোকে তাফসীর হলে সেটি বিশুদ্ধ তাফসীর। প্রথম বিষয় হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনে কারিমের এক একটি আয়াত আরেক আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নিজেই অনেক আয়াতে কারিমের তাফসীর করেছেন। আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দিয়েছেন।
এবং কোন আয়াতে কারিমায় আল্লাহ পাক সংক্ষিপ্ত বর্ণনা করেছেন, অন্য আয়াতে কারিমায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরেই কোরআনের এক আয়াত তারা আরেক আয়াতের তাফসির করেছেন। তাহলে বিশুদ্ধ তাফসির হতে হলে প্রথম তাফসির কারককে খেয়াল রাখতে হবে যে আমি যেই বিষয়টা তাফসির করছি এই বিষয়ের ব্যাখ্যা কোরআনে কারিমে আছে কিনা। যদি থাকে তাহলে কোরআনে কারিমের আয়াত দিয়েই তাফসির করতে হবে। এজন্য বিশুদ্ধ তাফসির কারকের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে তিনি কোরআনে কারিমের তাফসির করার ক্ষেত্রে তিনি কোরআনে কারিমের এক আয়াতের তাফসির আরেক আয়াতে কারিমা দিয়ে করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক সূরার মধ্যে নিজেই ব্যাখ্যা করেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ পাক প্রথমে শপথ করলেন, কসম করলেন আকাশের এবং তারিকের। এরপর আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মাত-তারিক। তারিক কি জিনিস? তারিক বলতে কি জানো তোমরা, কি বুঝো? আল্লাহ পাক প্রশ্ন করে, আল্লাহ পাক নিজেই তারিকের তাফসীর করে দিয়েছেন। আন-নাজমুস সাকিব, আন-নাজমুস সাকিব যে এক উজ্জ্বল নক্ষত্র, এক আন-নাজমুস সাকিব, এটাই হলো আত-তারিক। তাহলে তারিকের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন নিজে এক আয়াতে প্রথম তারিকের কসম করছেন। বান্দা তারিক কি জিনিস বুঝবে না, আল্লাহ পাক সাথে সাথে তারিকের ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। হে ঈমানদাররা, তোমরা সকল চুক্তি ওয়াদা পূর্ণ করো, আর তোমাদের জন্য সকল বাহিমাতুল আনআমকে হালাল করা হলো ইল্লা মা ইউতলা আলাইকুম, যা তোমাদের সামনে পেশ করা হবে তা ছাড়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে এই কোন কোন জিনিস হারাম সেগুলো আল্লাহ পাক পেশ করে দিয়েছেন, নিজেই তাফসীর করে দিয়েছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য হারাম করা হলো মৃত প্রাণী, রক্ত, শূকরের গোশত, তারপরে যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এক আয়াতে 1 নম্বর আয়াতে বললেন যে যা পেশ করা হবে তা ছাড়া। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করে দিয়েছেন। তাহলে এরকম অসংখ্য কোরআনে কারিমের মধ্যে আমরা দেখব যে এক আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের তাফসীর করেছেন। 2 নম্বর সঠিক তাফসীরের পদ্ধতি হলো যে কোরআনে কারিমের তাফসীর করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা। আস-সুন্নাহ মুবায়্যিনাতুল লিল কোরআন। সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো কোরআনে কারিমের বায়ানকারী, কোরআনে কারিমের ব্যাখ্যা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোরআনে কারিমের তাফসীর হিসাবে, ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে নিতে হবে। এই জন্য যিনি কোরআনের তাফসীর করবেন তিনি ওই আয়াতের তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে খুঁজবেন যে ওখানে পাওয়া যায় কিনা এই আয়াতের তাফসীর। যদি পাওয়া যায় ওই তাফসীরটাই তিনি গ্রহণ করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীর করার দায়িত্বই দিয়েছেন। সূরা আল বাকারার মধ্যে, সূরা আল ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মাগদুবি আলাইহিম কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন হুমুল ইয়াহুদ। মাগদুবি আলাইহিম হলো ইয়াহুদ, আর ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য আয়াতে কারিমা রয়েছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতগুলোর ব্যাখ্যা পেশ করেছেন, বা একটা আমলের কথা বলছেন বা একটা বিষয়ের কথা বলছেন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা পেশ করে দিয়েছেন। এই জন্য দেখবেন সহিহ আল বুখারীর মধ্যে, হাদিসের গ্রন্থগুলোর মধ্যে মুহাদ্দিসিনে কেরাম যখন একটা বাব কায়েম করেন, একটা হুকুমের কথা লেখেন, লেখার পরে ওইটার সাথে সম্পৃক্ত কোনো আয়াত থাকলে সাথে সাথে তারা ওই আয়াতটাও উল্লেখ করে দেন। অর্থাৎ ওই আয়াত দিয়ে
ওই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসগুলো, এটাই তারা সেখানে সঠিকভাবে তুলে ধরেন। 3 নম্বর হলো কোরআনে কারিমের তাফসীর হবে বিল আসার, আসারের দ্বারা, অর্থাৎ সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে, সাহাবায়ে কেরামের কাউল দিয়ে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিশেষ করে তাফসীরের জগতে প্রসিদ্ধি অর্জন করেছেন, এই সকল সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের আয়াতগুলোর কি ব্যাখ্যা দিয়েছেন, কোন ব্যাখ্যা পেশ করেছেন, সেগুলো দেখতে হবে। এরকম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশেষ করে অনেক আয়াতের তাফসীর করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীর করেছেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের এই আয়াতে কারিমাগুলোর তাফসীর মানুষের সামনে, জনগণের সামনে পেশ করেছেন। এই জন্য বিশুদ্ধ তাফসীরের বৈশিষ্ট্য হবে, বিশুদ্ধ তাফসীরের পদ্ধতি হবে যে সাহাবায়ে কেরামের কাউলকে, সাহাবায়ে কেরামের তাফসীরকে গ্রহণ করা হবে। 4 নম্বর, ভাষার মাধ্যমে কোরআনে কারিমের তাফসীর, তবে এটি শর্ত সাপেক্ষ। অর্থাৎ অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আরবি ভাষা সম্পর্কে ভালোভাবে না জানলে সেই বিষয়গুলোর ব্যাখ্যা বোঝা, তাফসীর বোঝা সম্ভব না। এজন্য বিশুদ্ধ সঠিক তাফসীর করতে হলে যে ওই শব্দটা আরবেরা ওই যুগে বা আরবের কবিরা, আরবের সাহিত্যিকেরা কোন শব্দে, কোন অর্থে, কোন বিষয়ে জিনিসটি বুঝাইতেন, সেই ভাষাগত দিকটা বোঝাটা জরুরি। এই ভাষাগত দিক লক্ষ্য করেও কোরআনে কারিমের তাফসীর, তবে এটা সবসময় শুধু ভাষার দিকে লক্ষ্য করে তাফসীর হবে তা নয়, এটা শর্ত সাপেক্ষ। এই ভাষাগত তাফসীরটা সালাফে সালেহিন, যারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফ তাফসীরকারক, তারা এই ভাষায় এই শব্দটাকে এইভাবে প্রয়োগ করেছেন কিনা, এইভাবে বুঝেছেন কিনা। যদি হয় তখন এটা কোরআনে কারিমের তাফসীর হিসাবে গ্রহণযোগ্য হবে। আর 5 নম্বরে যে জিনিসটি, সেটি হলো কোরআনে কারিমের ব্যাখ্যার ক্ষেত্রে সালাফদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে। তা সালাফেরা কোরআনে কারিমের যেই আয়াতকে যেই শব্দ দিয়ে বুঝেছেন, যেই বাক্য দিয়ে বুঝেছেন, যেই আমলের মাধ্যমে বুঝেছেন, ঠিক ওই পদ্ধতিতে কোরআনে কারিমের তাফসীরকে, আয়াতের ব্যাখ্যাকে বুঝতে হবে। অর্থাৎ বর্তমানে নতুন করে যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় মুস্তাহিদ হোক, যত বড় ফকিহ হোক, তিনি এখন নতুন করে কোনো ব্যাখ্যা পেশ করার সুযোগ এখন নাই। উনি বলতে পারবে না যে এই আয়াত দিয়ে এটা বোঝানো হয়েছে, এই কথা বলার সুযোগ আর বর্তমানে নাই। এখন যতজনই তাফসীর করবেন, তাদের তাফসীর, তাদের ব্যাখ্যা, এটা পূর্বেকার সালাফে সালেহিনদের, পূর্বেকার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীরকারকদের তাফসীরের সাথে মিল থাকতে হবে। তার বাহিরে গিয়ে কোরআনে কারিমের কোনো ব্যাখ্যা, কোরআনে কারিমের কোনো আয়াত, কোরআনে কারিমের কোনো শব্দকে বোঝার, ব্যাখ্যা করার সুযোগ নাই। একটা সময় এসেছে আব্বাসী যুগের শেষ দিকে এসে এই কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা থেকে বিচ্যুত করে বিকৃত ব্যাখ্যা দেওয়া শুরু হয়েছিল। প্রথম এই কাজটা শুরু করে আব্বাসী যুগের শেষ দিকে শিয়া সম্প্রদায় কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা দেওয়া শুরু করে। শিয়ারা হলো প্রথম কোরআনে কারিমের বিকৃত ভুল ব্যাখ্যা, কোরআনে কারিমের সঠিক তাফসীর থেকে বিচ্যুত হয়ে ভুল ব্যাখ্যা দেওয়া, ভুল তাফসীর করা শুরু করেছিল। প্রথমে তারা ব্যাখ্যা দিল সূরা আর-রহমানের আয়াত, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তারা তাফসীর করলো যে এখানে মারাজাল বাহরাইন মানে, বাহরাইন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে দুই বাহার, দুই সাগর, দুই সাগর মানে একজন আলী আর একজন ফাতেমা। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুউলু ওয়াল মারজান, ওই দুই সাগর থেকে লুউলু এবং মারজান বের হয়। লুউলু মারজান কি? লুউলু মারজান হলো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অর্থাৎ এই বিকৃত ব্যাখ্যা, যেটা পূর্বেকার সালাফরা ঠিক এইভাবে বুঝে নাই, ওইভাবে তারা ব্যাখ্যা দেওয়া শুরু করলো, ওইভাবে বোঝানো শুরু করলো। এইভাবে একটা দুটা আয়াত নয়, অসংখ্য আয়াতের বিকৃত তাফসীর, বিকৃত ব্যাখ্যা শিয়ারা করেছে, এরপরে মুতাজিলারা করেছে, এরপরে আশায়েরা, মাতুরিদিয়া, তারপরে বিভিন্ন সুফি সম্প্রদায় কাশফের নামে, এলহামের নামে এই কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা, বিকৃত তাফসীর এরপরে করেছে।
এমনকি কাদিয়ানীরাও এই কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করেছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বলছেন। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী সাহেব ব্যাখ্যা দিলেন যে না, এখানে খাতামুন নবিয়্যিন মানে নবীদের মোহর, নবীদের আংটি, আংটি যেমন সৌন্দর্য বর্ধন করে, তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সৌন্দর্য বর্ধন করেছে। এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলা হয় নাই। তারপরে খাতাম মানে সিল মোহর, তো চিঠির উপরে সিল মোহর দেওয়া হয়, সিল মোহর দেওয়া মানে এটা শেষ চিঠি না, এটার পরে আরও চিঠি আছে। সুতরাং এখানে খাতামুন নবিয়্যিন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। গোলাম আহমদ কাদিয়ানী তিনি এই কোরআনে কারিমের আয়াতের বিকৃত, অনেক আয়াতে কারিমের বিকৃত ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ আমি যেই কথাটা বলে শেষ করব, বর্তমানেও আমাদের এই বাংলাদেশে আমাদের এই যেই আয়াতে কারিমাগুলো যুগে যুগে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সম্প্রদায়, শিয়া, খারেজি, রাফেজি, মোতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, কাদিয়ানী, তারা বিভিন্ন আয়াতে কারিমার বিকৃত তাফসির, বিকৃত ব্যাখ্যা যেভাবে করেছে, আজকে আমরা বাংলাদেশেও সুন্নি নামে, আহলে সুন্নতের নামে আমরাও এরকম কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা আমরা শুনতে পাই, দেখতে পাই। বর্তমানে ইউটিউবের যুগ হওয়ার কারণে, ইন্টারনেটের যুগ হওয়ার কারণে, তথ্য প্রযুক্তির কারণে প্রতিনিয়ত আমরা কোরআনে কারিমের এরকম বিকৃত ব্যাখ্যা আমাদেরকে শুনতে হয়। আমি কয়েকটা আয়াতের কথা আপনাদের সামনে তুলে ধরে শেষ করব। যেমন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের তাফসির বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। যে কোনো জায়গায়, যে কোনো মাহফিলে, ওয়াজ মাহফিলে গেলেই এই আয়াতটা শোনা যায় যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলছেন তোমরা উসিলা ধরো। তাহলে উসিলা ধরো মানে পীর সাহেব ধরতে হবে, মানে সরাসরি ব্যাখ্যা যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই ওয়াবতাগু ইলাইহিল পীর সাহেব, মানে পীর সাহেব ধরো, পীর সাহেব অনুসন্ধান করো। অথচ এই ব্যাখ্যা এই 1400 বছরে সালাফে সালেহিনদের মধ্যে কেউ এই ধরনের ব্যাখ্যা পেশ করেন নাই। এখানে এই আয়াতের ব্যাখ্যা যুগে যুগে সমস্ত সাহাবাই কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, সালাফে সালেহিন ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যায় আজ পর্যন্ত কোনো তাফসীরকারক দেন নাই। কিন্তু বাংলাদেশে আমরা প্রত্যেক এলাকায় এলাকায়, ঘরে ঘরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা শুনি যে আমরা উসিলা ধরতে হবে, যে কোনো একজন ব্যক্তিকে ধরা লাগবে, না ধরলে শাফাআত পাওয়া যাবে না, না ধরলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা কোরআনে কারিমের এই আয়াতের বিকৃত ব্যাখ্যা, বিশুদ্ধ তাফসির থেকে বিচ্যুত কোরআনে কারিমের তাফসির। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন প্রসিদ্ধ সাহাবীর সেই ঘটনা, তাবুকের যুদ্ধে তারা যেতে পারেন নাই, পরে সত্য কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওযর পেশ করেছিলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছিলেন। তওবা কবুল করে আল্লাহ পাক তাদেরকে সাদিকিন হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে এই সাদিকিন 3 জন সাহাবী যেরকম সাদিকিন হয়েছেন, তারা সমস্ত বিপদ আপদ মাথায় নিয়েও তারা সত্য কথা বলতে ভয় পান নাই, সত্যের উপরে অটল ছিলেন। তোমরা এরকম হয়ে যাও। অথচ এই সাদিকিন দিয়ে বিকৃত ব্যাখ্যা পেশ করা হয়। তারপরে সূরা আল ইসরার 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আমি কোরআনকে শিফা বানিয়েছি। এখন এই আয়াতে কারিমা দিয়ে তাবিজের ব্যবসা হালাল করার দলিল। দেখো আল্লাহ তো কোরআনকে শেফা বানাই দিছে, তো শেফা বানাই দিছে, আমি কোরআন দিয়ে তাবিজ দিলাম, অসুবিধা কি? আল্লাহ তো নিজেই বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য জায়গায় শেফার ব্যাখ্যা দিয়েছেন শিফাউল লিমা ফিস সুদূর, যে এটা অন্তরের যত রোগ আছে, ইমানের যত রোগ আছে, এগুলোর শেফা। কিন্তু ওই বিশুদ্ধ তাফসির থেকে বিচ্যুত হয়ে আমাদের বাংলাদেশে এই শিরকের ব্যবসাকে, তাবিজের ব্যবসাকে, তামিমের ব্যবসাকে বৈধতা দেওয়ার জন্য এই আয়াতে কারিমার বিকৃত ব্যাখ্যা করা হয়। তারপরে সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে কারিমা দিয়ে বাংলাদেশে দলিল পেশ করা হয় যে দেখো আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম,
এর অর্থ হলো তোমরা 4 মাযহাবের যে কোনো এক মাযহাবকে মেনে নাও। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমের এই আয়াত উলিল আমরে মিনকুম দিয়ে আজ পর্যন্ত যুগে যুগে কোনো সালাফ, কোনো তাফসীরকার, কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম এই উলিল আমরে মিনকুম দিয়ে একজন ইমামকে তাকলিদ করার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ বুঝিয়েছেন। এই ব্যাখ্যা দুনিয়ার কোনো তাফসিরে উল্লেখ করা হয় নাই, যুগে যুগে কেউ করে নাই, কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে তাফসির করা হয়। এবং তাফসির করেন কারা? যারা বাংলাদেশের খতিবুল উম্মাহ, যারা বাংলাদেশের মুনাজিরে জামান, যারা বাংলাদেশের মুজাদ্দিদে জামান, এইরকম বিশাল বিশাল উপাধি প্রাপ্ত ভাইয়েরাই আমাদের বাংলাদেশে তাফসির করেন। দেখো আল্লাহ বলছে উলিল আমরে মিনকুম, অর্থ হলো তোমাদেরকে যে কোনো একটা মাযহাব মেনে নিতেই হবে, আল্লাহ পাক বাধ্যতা করে দিয়েছেন। এইটা কোরআনে কারীমের এই আয়াতের বিকৃত তাফসির। এরপরে সূরা আল মায়েদার 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেখো আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর আসছে, কিতাবে মুবিন আসছে। তো নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই আয়াতে কারিমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানানোর দলিল। এটা হলো কোরআনে কারীমের বিকৃত বিচ্যুত তাফসির, যেটা নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো তাফসির করা। তারপরে সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন। কই দেখো আল্লাহর রাসূল সব জায়গায় আছেন, তাহলে আল্লাহর রাসূল সব জায়গায় হাজির নাজির। এই আয়াতে কারিমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বানানোর দলিল কোরআনে কারীমের বিকৃত ব্যাখ্যা, বিকৃত তাফসির। তারপরে সূরা ইউনূসের 85 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলতেছেন রাসূল বলুন যে আল্লাহর দয়া ও মেহেরবানিতে, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আর আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার কারণে ফালিয়াফরাহু, খুশি থাকা উচিত তোমাদের। দেখো আল্লাহ রাসূল হলেন রহমাতুল লিল আলামিন, তাহলে রহমাতুল লিল আলামিনের জন্য খুশি হওয়া উচিত। খুশি হওয়া মানে তার জন্মদিনে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। এটা হলো বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উদযাপনের দলিল কোরআনে কারীমের এই আয়াত। এই আয়াতে কারিমার বিকৃত বিচ্যুত তাফসির, মন গড়া তাফসির, যেটা যুগে যুগে সালাফে সালেহিনদের কেউ এই জাতীয় তাফসির করেন নাই। এইভাবে আমার ভাই ও বোনেরা অসংখ্য আয়াতে কারিমার এরকম মন গড়া বিকৃত তাফসির আজকে আমাদের দেশে হয়ে থাকে, যেগুলো পূর্বেকার সালাফেরা কেউ এইভাবে আয়াতগুলোকে বুঝেন নাই। তারপরে একটা প্রসিদ্ধ আরেকটা আয়াত রয়ে গেছে, এটা না বললেই নয়, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, আর যাকে হেদায়েত দেন না ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার জন্য কোনো ওয়ালি মুর্শিদ তুমি খুঁজে পাবে না। দেখেন যে আল্লাহ এখানে বলে দিচ্ছে ওয়ালিয়্যাম মুরশিদা মানে পীর সাহেব। ফালান তাজিদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আয় ফিরান কামেলা। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার জন্য কোনো ফিরে কামেল পাওয়া যাবে না। এটা কোরআনে কারীমের কত বড় জঘন্যতম বিকৃত তাফসির, যে নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো ওয়ালিয়ে মুর্শেদা দিয়ে যে পীর সাহেবের তাফসির করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে, যে কোরআনে কারীম আল্লাহর কিতাবকে, আল্লাহর বাণীকে, আল্লাহর কথাকে নিজের ইচ্ছা মতো মন গড়া তাফসির করা হচ্ছে। অথচ তারাই আমাদের দেশে আমরা বলি যে বিশ্বের 1 নম্বর হক তরিকার অনুসারী। এই জন্য আমার ভাই বোনেরা, আমরা তাফসিরের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাফসির পড়ব, কার তাফসির শুনব। শোনার আগে দেখতে হবে যার তাফসির পড়তেছি, যার তাফসির শুনতেছি, ওনার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা। আকীদা মানহাজ বিশুদ্ধ না হইলে তিনি যত বড় তাফসিরকার হোক না কেন, তার তাফসির পড়াও যাবে না, তার তাফসির শোনাও যাবে না। কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে, কিন্তু এমন জায়গায় এসে এমন একটা আকীদা, এমন একটা বিষ ঢুকাই দেওয়া হবে যেটা আপনি আমি টেরও পাবো না। অনেকে বলে যে না না অসুবিধা কি, আমি এখানে ভালো যেটা এটা গ্রহণ করব, যেটা খারাপ এটা আমি নিব না। তা আপনি যদি ভালো খারাপে বুঝতেন তাহলে তো আপনি তাফসির শোনাই লাগতো না, আপনি নিজে তাফসির লিখতে পারতেন, নিজে তাফসির করতে পারতেন।
এই জন্য খেয়াল রাখতে হবে যে তাফসির পড়ার ক্ষেত্রে, তাফসির শোনার ক্ষেত্রে, এলেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে এলেম নিচ্ছি তিনি পরিচিত হইতে হবে। কোনো গুহার মধ্যে থেকে, গর্তের মধ্য থেকে, লুকায়িত থেকে, বাড়ি কোথায়, ঘর কোথায়, কার কাছে পড়ছে, তার ওস্তাদ কারা, ছাত্র কারা, কে তার সমসাময়িক আলেমদের সাথে তার সম্পর্ক কি, কিছুই না জেনে হঠাৎ করে একটা গুহা থেকে, পাহাড়ের গুহা থেকে, জঙ্গল থেকে একটা ভিডিও ছেড়ে দিছে, আমি বসে বসে এখানে এলেম নিতেছি যে কি সুন্দর বক্তব্য, কি সুন্দর কথা, উনি কে, তাকে কিছুই চিনি না। এইরকম অপরিচিত ব্যক্তি থেকে এলেম নেওয়া যাবে না। এলেম একটা দিন, ইন্নাল ইলমা দীনুন, এলেম দিন। এই জন্য খেয়াল রাখতে হবে যে তাফসির শোনার ক্ষেত্রে যেখানে তাফসিরুল কোরআন মাহফিল শুনবেন, দল বেঁধে ভাই চলো যে অমুক জায়গায় আজকে তাফসিরুল কোরআন মাহফিল, অমুক তাফসির কারক আসবেন, ওই যে তাফসির কারকের শুনবেন যিনি আন্তর্জাতিক, আমাদের দেশে আবার দেশীয় তাফসির কারক নাই, সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এখন শোনার আগে আপনি ভালো করে জেনে নেবেন তার আকীদা মানহাজটা, তার আকীদা মানহাজ বিশুদ্ধ কিনা, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভালো করে পোষণ করেন কিনা, তিনি কোন মানহাজে বিশ্বাসী, তার তাফসিরের মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে। অনেকে খালি বলে যে উনি এটা ভুল করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। তো যার আকীদা মানহাজেই ভুল, তার থেকে তো ভুলে বাহির হবে। আপনার যেই প্রাণী, সেই প্রাণীর বাচ্চা তো ওই প্রাণীই হবে, অন্য প্রাণী তো বের হবে না। তার আকীদা মানহাজ যেটা, তার ওয়াজ মাহফিল, আলোচনা বিভিন্ন জায়গায়, সেটাই বের হবে। এই জন্য আগে আকীদা মানহাজ দেখে, তারপরে তার এলমি অবস্থা দেখে, তারপরে আমাদেরকে কোরআনে কারিমের তাফসির শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ তাফসির জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ককে গভীর করার, কোরআনে কারিমের সাথে আমরা যাতে জীবন সান্নিধ্য হয়ে কোরআনের আলোকে জীবন গড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।